হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর বিষয় WB বোর্ড ক্লাস 9 ম্যাথ চ্যাপ্টার 2 লজ অফ ইন্ডিসেস। এখানে তিনের দাগের অঙ্কতে কি বলা হয়েছে না, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। 3 নম্বরের একের দাগের অঙ্কটা 5 টু দি পাওয়ার হাফ, 10 to the power 1/4, 6 to the power 1/3। এই তিনটি মানে রাশির কোনটি ঊর্ধ্বক্রমে আসবে, প্রথমে কোনটি, তারপরে কোনটি, তারপরে কোনটি, এভাবে সাজাতে হবে। তাহলে আমরা এখানে কি দেখছি দেখো, পাওয়ারগুলো যেটা আছে না, 5-এর পাওয়ার হাফ, 10-এর পাওয়ার 1/4, 6-এর পাওয়ার 1/3, ভগ্নাংশগুলির যে হর, সেই হরগুলো লসাগু বার করতে হবে। মানে 2, 4 আর 3-এর লসাগু বার করলাম। কি করে দেখো, 2, 4 এবং 3-এর লসাগু সমান কি না, 2, 3, 4 রাখলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করছি। তাহলে 2-কে 2 দিয়ে 1, 3-কে 2 দিয়ে ভাগ যায় না, 3 বসে গেল, 4-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, বাস আর কিছু যাচ্ছে না। তাহলে সমান কি হলো, 2 গুণিত 1, তো মানে একই হবে, 2 গুণিত 3 গুণিত 2 সমান হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 2, 4 এবং 3-এর লসাগু হলো 12। ভালো করে দেখো, 2, 4 এবং 3-এর লসাগু 12। এইবারে কি করব, এই যে 5 টু দি পাওয়ার হাফ, এই যে 2টাকে 12 করব, এই যে এখানে 2 আছে না, 12 করব। তার মানে 12 করতে গেলে নিচেরটাকে 6 দিয়ে গুণ করতে হবে, উপরটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো, সমান 5 টু দি পাওয়ার 6/12। দেখো এই দুটোকে কাটাকাটি করলে কিন্তু এই লঘিষ্ঠকার 1-2 আসবে, ঠিক আছে। তাহলে এখানে করলাম কি, 5 টু দি পাওয়ার 6/12 সমান 5 টু দি পাওয়ার 6 উইদিন ব্র্যাকেট 1/12, ঠিক আছে। এটাকে 1/12 করে, এই যে এটাকে a টু দি পাওয়ার m ইন্টু n, ওই আকারে সাজিয়ে নিলাম। a টু দি পাওয়ার m ব্র্যাকেটের বাইরে এটা n, তার মানে দুটোর গুণফল। তাহলে এবারে কি হলো, 5 টু দি পাওয়ার 6 আর উইদিন এটা 12 পাওয়ার হলো 1/12, মানে এটা হচ্ছে 12 পাওয়ার 12তম রুট। তাহলে 12 পাওয়ার অফ 5 টু দি পাওয়ার 6 সমান হলো 12 পাওয়ার অফ, এবারে 5কে পরপর 6বার গুণ করলে দেখবে হবে কত, 15,625, ঠিক আছে। তাহলে দেখো এই যে 5 টু দি পাওয়ার 1/2, এটা হয়ে গেল 12 রুট অফ 15,625। সিমিলারলি 10 টু দি পাওয়ার 1/4, এটাকে কি করলাম, এই 4টাকে 12 করতে হবে, মানে উপরে 3 দিয়ে গুণ করতে হবে, একেও 3 দিয়ে করতে হবে, 3 4 12, উপরে 3। আবার লঘিষ্ঠ আকারে দেখো কাটাকাটি করলে হবে 1/4। তাহলে 10 টু দি পাওয়ার 3/12 সমান, এবার ওই রকমভাবে 10 টু দি পাওয়ার কিউব উইদিন ব্র্যাকেট বাইরে 1/12 সাজিয়ে নিলাম, সমান হলো 12 রুট অফ 10 টু দি পাওয়ার কিউব। 12 রুট অফ 10 টু দি পাওয়ার কিউব সমান 12 রুট অফ, 10কে পাশাপাশি 3বার গুণ করলে হবে 10 10-এ 100, 100কে 10 দিয়ে গুণ করলে 1000, সেটাই হলো 12 রুট অফ 1000। এইবারে 6 টু দি পাওয়ার 1/3, এটাকেও 12 করতে হবে 3টাকে, তাহলে উপরে 4 নিচেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে হলো সমান 6 টু দি পাওয়ার 4/12। আবার লঘিষ্ঠ আকারে কাটাকাটি করলে 4-একে 4, 12-কে 3, মানে 1/3। তাহলে এবারে কি হলো, 6 টু দি পাওয়ার 4 উইদিন ব্র্যাকেট বাইরে রাখলাম 1/12। আবার বলছে 6 টু দি পাওয়ার 4 ব্র্যাকেটের মধ্যে বাইরে 1 টু দি পাওয়ার 1/12 টু দি পাওয়ার 1/12। এইবারে 12 রুট অফ কি হবে, 6 টু দি পাওয়ার 4, 12 রুট অফ 6 টু দি পাওয়ার 4 সমান হলো 12 রুট অফ, এবারে 6কে পাশাপাশি 4 দিয়ে গুণ করলে হবে দেখবে 1296। তাহলে দেখো এইখানে পরপর দেখে যাও, প্রথমটা হয়েছে 15,625, তারপরেরটা হচ্ছে 1000, আর এটা হচ্ছে 1296। তাহলে কোনটা ছোট, 1000, তারপর হচ্ছে 1296, তারপরে 15,625। তাহলে সেটাই করা হচ্ছে, যেহেতু এই যে এইটা মানে 1000টা গ্রেটার দেন 1296, 1000-এর থেকে বড় হচ্ছে 1296, তার থেকে 15,625 পরপর যেহেতু এত, সে সুতরাং মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পায়। এটার অরিজিনাল এটা কত, 12 রুট অফ 1000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, এভাবে সাজানো হলো 10 টু দি পাওয়ার 1/4।
লেস দ্যান 10 টু দি পাওয়ার 1 বাই লেস দ্যান 6 টু দি পাওয়ার 1 বাই কিউব লেস দ্যান 5 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 2-এর অঙ্কটাও দেখো আগের অঙ্কটির মতোই, 3-এর দাগের 1-এর মতোই, সেই জন্যে এটা করা আছে, তবু আমি আর বুঝিয়ে দিলাম না, এটা তোমরা নিজেরা করবে। 3-এর অঙ্কটা একটু আলাদা আছে, সেই 3-এর অঙ্কটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো 3-এর অঙ্কটাতে বলা হয়েছে 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। এখানে 4টি রাশি দেওয়া হয়েছে, এদেরকে আবার ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে বলেছে। এইখানে দেখো এই যে পাওয়ারগুলো আছে কত, 60, 48, 36 আর 24। 60, 48, 36 আর 24। তাহলে এগুলোর কি করতে হবে, গসাগু। আগেরটা লসাগু করেছিলাম, এটা কি করতে হবে, এগুলোর গসাগু। তাহলে 60, 48, 36 এবং 24-এর গসাগু এখানে বার করেছে। দেখো 2 দিয়ে 4টি ভাগ যায়, সেই জন্য 30 দুগুণ 60, 24 দুগুণ 48, 18 দুগুণ 36, 12 দুগুণ 24। আবার 2 দেখো 15 দুগুণ 30, 12 দুগুণ 24, 9 দুগুণ 18, 6 দুগুণ 12। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে না, হ্যাঁ দুটো বিজোড় আছে, তাহলে 3 দিয়ে দেখছি, 3 5 15, 3 4 12, 3 3 9, 3 দুগুণ 6। আর যাচ্ছে না, হ্যাঁ মানে সবগুলোই যাচ্ছে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু কথা হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3 সমান 12। ঠিক আছে। এইবারে কি করব, 2/60 এটাকে ভেঙে নেব, মানে এমনভাবে 60 করতে হবে যাতে বাইরে থাকে 12। তার মানে কি করব, 2 টু দি পাওয়ার 5 12 60, 5কে 12 দিয়ে গুণ করলে 60, তাহলে সেটাকে এই আকারে এনে নিলাম। 2 টু দি পাওয়ার 5 উইদিন ব্র্যাকেট বাইরে 12 টু দি পাওয়ার 12। এবারে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 গুণ 32, তাহলে 32 টু দি পাওয়ার 12, 32-এর বাইরে বন্ধনীর বাইরে 12। সিমিলারলি 3 টু দি পাওয়ার 48, তাহলে এটাকে কী করতে হবে, আমরা জানি 3 টু দি পাওয়ার 4 12 48, তার মানে বন্ধনীর ভিতরে রইল 3 টু দি পাওয়ার 4, বন্ধনীর বাইরে রইল 12, সমান হলো 3 টু দি পাওয়ার 4 মানে 3 3 9, 3 9 27, 7 3 27 81, মানে 81 টু দি পাওয়ার 12। আবার 4 টু দি পাওয়ার 36 মানে হচ্ছে এখানে 3 12 36, 3কে 12 দিকে 36, তাহলে 4 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার হোল কিউব 12, 4 কিউবের হোল কিউবের 12, বাইরে 12। এবারে 4 কিউব মানে কত, 4 4 16, 4 16 64 টু দি পাওয়ার 12। এরকম 5-এর 24টা হবে 2 গুণিত 12, 12 দুগুণ 24, তার মানে হলো 5 স্কোয়ার, বন্ধনীর ভিতরে 5 স্কোয়ার, বাইরে টু দি পাওয়ার 12। এবারে 5 5-এ কত, 25, তাহলে 25-এর বাইরে হলো কত, 12। আচ্ছা এইবারে দেখো এখন 25 থেকে বড় 32, 32 থেকে বড় 64, 64 থেকে বড় 81। তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই এখানে কি হলো, 5 টু দি পাওয়ার 24 ইজ লেস দ্যান 2 টু দি পাওয়ার 60, লেস দ্যান 4 টু দি পাওয়ার 36, লেস দ্যান 3 টু দি পাওয়ার 48। এটা মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পেলাম। ঠিক আছে। আচ্ছা।